জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী টাঙ্গাইলের কৃতি সন্তান, অর্থ ওয়ার্ডের কৃতি সন্তান, বৃহত্তর আমাদের এই ওয়ার্ডের বর্তমান তার জায়গা। আমি উপস্থিতিবাদকে বলবো, আপনারা যারা এখানে আছেন এই ওয়ার্ডবাসী সকলকে দায়িত্ব নিতে হবে। আল্লাহ সুলতান সালাউদ্দিন টুকুও কিন্তু আমাদের ওয়ার্ডের একজন বাসিন্দা, তার এখানে সম্পদ বা বাসা করার জন্য জায়গা এখানে আছে বটতলাতে। উনি ছোট সময় মডেল প্রাইমারি স্কুলে পড়েছে, ইউনিভার্সিটি বয়েজ স্কুলে লেখাপড়া শেষ করে আমরা ছোট সময় একই সঙ্গে বড় হয়েছে। উনি আমরা যে দলটি করি সেই দলের সে জাতীয় নেতা, সে এখন আমাদের কাছে সে আমাদের শ্রদ্ধাভাজন পাত্র, আমার দলের নেতা সে। আমরা যারা জাতীয়তাবাদী দল করি তথা বিএনপিকে ভালোবাসি, উপস্থিত যারা যারা আছেন সকলকে আপনারা ধানের শীষ হতে হবে 12 তারিখে। প্রতিটি নাগরিককে প্রতিটি ভোটারকে আপনাদের দায়িত্ব নিতে হবে আপনার পরিবারকে। আপনি আপনার ভোট তথা কেন্দ্রে দেওয়ার সময় আপনার পরিবারকে আপনি কেন্দ্রে উপস্থিত করুন আপনার দায়িত্বে। তাহলে আমাদের প্রতিটি কর্মী প্রতিটি নেতার দায়িত্ব পালন করা হবে। আমি আমার পরিবার বা আপনারা যারা আছে যার যার যে পরিবার, আপনারা আপনার পরিবারকে নিয়ে কেন্দ্রে যাবেন। কেউ এইভাবে নেবেন না যে আমি ভোটটা দিয়ে আসি, আমার মা যাবে না, হুস্তা দিতে আসি হয়ে যাবে, ধানের শীষ পাস করবে, এই চিন্তা ভাবনা আমরা করবো না। এই কথাটা এই জন্য বলবো যে আমাদের এটা দায়িত্ব। আমরা যারা পরিবারের একটু সচেতন, আমরা যারা সমাজের সঙ্গে বেশি, সকলে নিয়ে দায়িত্ব। কারণ এই এলাকার একটি ওয়ার্ড গুরুত্বপূর্ণ ওয়ার্ড, কিন্তু আমরা কোনোদিন ধানের শীষকেও পরাজিত করতে পারি নাই। এই সেই ওয়ার্ড বৃহত্তর আমাদের জেলা সদর ওয়ার্ড ধানের শীষের ঘাটে। আমরা বিশ্বাস করি আমরা নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে অনেকে আমাদের এখানে আমার সদস্য সুযোগ, আমার বন্ধু শহীদুল ইসলাম সদস্য সুযোগ, আমি আহ্বায়ক, অন্যান্য আমাদের শ্রদ্ধাবাদী উপদেষ্টা মন্ডলী আছি, তাদের সহযোগিতা তথা আমাদের প্রত্যেকটি সদস্যকে নিয়ে আমরা ভোটতলাকে কভার করেছি। তার জেলা পর্যন্ত আমরা যোগাযোগ রেখে সকলকে হারিয়ে আমরা যে কটাটি নির্বাচন আছে এই 12 তারিখ পর্যন্ত প্রতিটি জায়গায় সকলের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ আমরা ধানের শীষকে জয় করবো। কিন্তু দায়িত্ব আমাদের শুধু দুজনটা, আমাদের নির্বাচন পরিচালনা প্রতিটি শুধু নয়, প্রতিটি দায়িত্ব প্রতিটি নাগরিকের। এই দেশটি আপনার আমার সকলে, এই এলাকা আপনার আমার সকলে। অতএব এই এলাকা কিভাবে সুন্দর হবে, এই এলাকার ধান কিভাবে বৃদ্ধি পাবে, কোন সরকার বাংলাদেশ সরকারে অধিষ্ঠিত হলে আমাদের জন্য ভালো হবে, উন্নয়নের জন্য ভালো হবে, আমাদের এইটা ভাবতে হবে। আমি যেখানে বসবাস করি এটাই শুধু আমার বাড়ি, আমি যেখানে হাঁটি এটা সরকারের রাস্তা, এই চিন্তা করা যাবে না। আমার বাড়ি, আমার রাস্তা, আমার এলাকা, আমার শহর, আমার উপজেলা, আমার জেলা, এটা আমার আপনার সকলের। আমরা বলবো এই জন্য আমাদের সকলের দায়িত্ব নিতে হবে। 12 তারিখে সকালে 7:30 আমরা যারা সচেতন, আমার ধানের শীষের কর্মী, ধানের শীষের ভোটার যারা আছি, আমরা ওই কেন্দ্রে প্রতিটি জায়গায় আমরা 5:30 সময় আমরা উপস্থিত থাকবো। আমরা যারা এজেন্ট থাকবো, আমরা যারা ভিতরে দায়িত্ব পালন করবো, আমরা ভিতরে গিয়ে কতগুলো আমাদের ভোটার ব্যালট, আমাদের বুড়ি কতগুলো ব্যালট দিয়ে তারা ওখানে উপস্থিত হলো সেটা দেখার দায়িত্ব এজেন্ট যারা থাকবে তাদের, এবং যে বাক্সটা থাকবে সেই বাক্সটা দেখা আমাদের দায়িত্ব। আমরা যারা ভোট দিতে যাবো এজেন্ট থাকবো না, আপনারা এইটুকু বলতে পারি বাইরে এসে আমাদের অভিহিত করবেন যে এই একটা অনিয়ম দেখতে পাচ্ছি, সেই অনিয়মের জন্য আমরা যারা কেন্দ্রে দায়িত্ব পালন করবো, আমরা আমাদের ভিতরে উত্তরপূর্ণ ব্যক্তিবৃন্দকে আমরা অবহিত করবো। কারণ আমাদেরকে আমাদের ওই কাজ আজকে থেকে 12 তারিখ পর্যন্ত আমরা অনেক পরিষ্কার করেছি। প্রতিটি মানুষ আমরা দলকে ভালোবাসি। আমাদের এই নির্বাচনে একটি দল ইতিপূর্বে বক্তারা বলে দিয়েছে, তাছাড়া কোনো দল নেই। তাছাড়া যারা আছে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার পক্ষে সকল দল একদিকে, স্বাধীনতার বিপক্ষে একটি দল একদিকে।
1971 তারা এই দেশগুলোকে সাথে ছিল। তারা আজকে দেশের স্বচ্ছ দেশকে সুন্দর করে গড়ে তুলবে। তাদের এখন পর্যন্ত আমরা তাদের ভোট দেখি না, কিন্তু তারা যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, ইতিপূর্বে যারা বিএনপি সাংগঠনিক সম্পাদক বলে গিয়েছে যে তারা আমাদের মা বোনকে বোঝানোর চেষ্টা করে যে আমরা বয়স হয়েছে, আমরা এই দলটি ইসলামের দল, একে ভোট দিলে ইমানের সহিত চলতে পারবো, আমরা জান্নাতে যেতে পারবো। আমি বলি আপনাদেরকে সেই দলটিকে কেন বাবা, আপনাদের এত ইসলাম শুধু আপনাদের দায়িত্ব, এখানে যারা বসে আছে এবং কোটি কোটি এই বাংলাদেশে 18 কোটি মানুষ, তাদের দায়িত্ব নেই? আমি বলবো আপনারা আমাদের কেউ দেখে। আরেকটি কথা বলবো, অন্য দলের যারাই আছে তারাও জানিস ইনশাল্লাহ 12 তারিখে আমাদের পক্ষে ভোট দিতে আরেকটি স্বতন্ত্র একটি প্রার্থী বাড়িতে বাড়িতে ছোটারের মতো ভোট যাচ্ছে। বিশ্বাসঘাতক বেঈমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে বেইমানি করেছে। আজকে সে প্রতিটি ঘরে ঘরে মায়া কান্না কাটাচ্ছে, উপস্থিত হয়ে বলছে আমার কেউ নেই। ওনার সকল কিছু ছিল, ওনার যে সম্মান, ওনার যে অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে হয়েছিল। অসুখী গতবর্ষ ছিল আমাদের এলাকায় এসেছিল, 2-3 জন ব্যক্তি ছাড়া তাকে ভোট দিতে এরকম কোনো আশ্বাস তিনি পাননি। কারণ এই একটি সব থেকে বেঈমান, উনি একটি বীর জাফর। এই দলেরটা খেয়ে দলেরটা করে আল্লাহ সুলতান তার সহযোগিতা নিয়ে তার আওয়ামী লীগের লোন পরিশোধ করানো থেকে সকল কিছু এই জগৎকালীন যতগুলো পদ পেয়েছিল সকল পদই আল্লাহ সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে টুকুর সহযোগিতার কারণে পদ পেয়েছিল। আসল আপনি এখন কি বহিষ্কার, এখন আপনি সদস্য হয়ে দেখান আমাদের কাছে, আপনি জেলা কেন্দ্রকে মেম্বার শুনিয়ে দেখান। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু 40 দিন হয়নি। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে যে ব্যক্তি দলের সাথে বেইমানি করে একের মতো ব্যক্তিকে ইনশাআল্লাহ আগামী জেল তুলে দেওয়া হবে না। তাই বলবো এই ব্যক্তি থেকে কখনো কোনোভাবে আমরা যারা আছি আমরা তাকে গ্রহণ করতে চাই না। যারা করে আমি বলবো তাদের থেকে চলে আসুন। আগামী নির্বাচনে আমরা 12 তারিখে ধানের শীষে পক্ষে ইনশাআল্লাহ রায় দেব। ধানের শীষে জয় হবে। আমাদের এই সদর আসলে আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু আমাদের এমপি হবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করবে। সেই নির্বাচনে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে আলহাজ সুলতান তারেক রহমান সেই দলের সেই সরকারের প্রধানমন্ত্রী। আর সেই প্রধানমন্ত্রীর সঙ্গে যে কজন বাংলাদেশের এমপি সম্পর্ক বেশি ভালো সেই সেখানকার উন্নয়ন করতে পারবে। আমার যে ধারণা, আমরা বিশ্বাস করি বাংলাদেশে যে কয়জন কোন অভিযোগ এমপি জানা পারবে আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু তার থেকে বেশি পারবে, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে যার সম্পর্ক। আপনারা ইতিপূর্বে যে আমাদের টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এসেছিল তার বক্তব্যের মাঝে তার যে কর্মকাণ্ড সুলতান সালাউদ্দিন টুকুকে ভালোবাসে স্নেহ করে। কারণ কি আজকে আমরা 17 বছর পরে যে ভর্তি দিতে যাচ্ছি, যেই জন্য বাংলাদেশের মাটিতে রক্ত দিয়েছিল সেই মধ্যে অঞ্চলে আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু। আজকে আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু মৃত্যু হওয়ার কথা ছিল, কারণ সে আন্দোলন করতে গিয়ে এমনও শুনেছি তার গ্রামের একজন মৃত্যুবরণ করেছে, তার গ্রামের একজন মৃত্যুবরণ করেছে, তার ঘুরে গেছে মৃত্যু। তাহলে যে ব্যক্তিকে দেশের জন্য একটা রক্ত ছিল, এই দেশের জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলনের হাত ছিল, সেই মানুষটিকে আমাদের প্রয়োজন, আমাদের এলাকার প্রয়োজন, দেশের প্রয়োজন, জনগণের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা জনসদর ওয়ার্ড আসি, আমরা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকুকে নির্বাচিত করবো। আপনারা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকুকে ভোট দিবেন। আগে যদি ভোট যান আপনি একটু দেখান, আমরা ইনশাআল্লাহ আগামীতে বিজয় হবে আমাদের মাঝে। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের খালেদা জিয়া হোক, দেশটা তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ।
তাহলে কি জিন্দাবাদ। আমার বক্তব্য এখানেই শেষ করছি, যেহেতু প্রধানমন্ত্রীর পরে আর কোনো বক্তব্য আমিও দেব না। আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের বিএনপি নেতা মিঠু ভাই, আমাদের আন্দোলন রাজনৈতিক সভাপতি নাজরুল সহ রাজা আওয়াল অনেক নেতৃবৃন্দ, আমাদের রুহুল ভাই, আমাদের অনেকেরই বস বড় ভাই,